হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয়তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সামনেই আমাদের প্রথম সামেটিভ এক্সাম রয়েছে। সেই প্রথম সামেটিভ এক্সামের কথা মাথায় রেখে এই অধ্যায়ের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি সম্পর্কে আমরা বিশ্লেষণ করছি। তো আজকে যে কোশ্চেনটি নিয়ে আমরা এসেছি তা হলো সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, এর গুরুত্বই বা কী ছিল। তো সাঁওতাল অর্থাৎ আমরা যাদেরকে একটু নিচু জাতি বলে থাকি, এইসব মানুষগুলো প্রচণ্ড পরিশ্রমী হয় এবং খুব অল্পতে খুশি, শান্তিপ্রিয় মানুষ। এদের বেশি কোনো কিছুতে লোভ বা লালসা তৈরি হয় না। এরা মূলত বীরভূম, মালভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে বসবাস করত। ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির চাপে এরা রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বনভূমিকে পরিষ্কার করে তাকে চাষবাসের যোগ্য করে এরা থাকতে শুরু করে। এই অঞ্চলকে এরা দামিন ই কোহ নামে অভিভূত করে, যার অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা একটা সময় বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ ঘোষণার কারণের পিছনে ইংরেজদের যে ভূমিকা বিশাল ছিল তা অলঙ্ঘনীয় নয়। ব্রিটিশ সরকার এইসব সাঁওতালরা যারা পাহাড়কে পরিষ্কার করে চাষযোগ্য করে নিজেদের সামান্যতম রুজি রোজগারের ব্যবস্থা করেছিল, সেই সাঁওতালদের জমি হরণ করে তাদেরকে জোর করে কর আরোপ করে, যার ফলে তারা একটা সময় বাধ্য হয়ে বিদ্রোহের পথ বেছে নেয়। জমি কেড়ে নেওয়ার পরেও তাদেরকে রেহাই দেওয়া হয়নি, তাদের উপরে অত্যাধিক হারে রাজস্ব চাপানো হয়, যার ফলে তারা বাধ্য হয় যে এই রাজস্ব আদায় থেকে কিভাবে বেরোনো সম্ভব, তাই তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। এরপর মহাজনদের শোষণও কম ছিল না। এই সময় যেসব মহাজনরা ছিল তারা এইসব সাঁওতালদের শান্তপ্রিয় বুদ্ধিহীন সাঁওতালদের কম পয়সায় কোনো কিছু দিয়ে তাদের কাছ থেকে বেশি কর নিত। তাছাড়া অনেক সময় জিনিস কেনার সময় এদেরকে ঠকিয়ে, বাটখারার মাধ্যমে ঠকিয়ে, বা আবার এদেরকে জিনিস দেওয়ার সময় কম জিনিস দিয়ে বেশি দাম নেওয়া, যার ফলে এরা একটা সময় বাধ্য হয় যে ব্রিটিশ সরকারের এই অত্যাচারী মনোভাবের বিরুদ্ধে যুদ্ধ করতেই। আসলে এই সময় যত রকমের আন্দোলন হয়েছিল, সে কোল হোক, চুয়াড় হোক, মুন্ডা হোক, সাঁওতাল হোক, যত রকমের বিদ্রোহ সূচনা আমরা দেখতে পাই, প্রত্যেক রকমের বিদ্রোহের পিছনেই ইংরেজদের এই যে জমি হরণ, অত্যাধিক হারে রাজস্ব আদায়, মহাজনদের শোষণ, বা তাদের ছেলে মেয়েদের, নারীদের প্রতি নির্যাতন, এই ছিল প্রত্যেকটি বিদ্রোহের মূল কারণ। তাই আমরা যদি কোনো রকমভাবে একটা দুটো কারণ ভালোভাবে মনে রাখতে পারি, মুন্ডা বিদ্রোহের কারণ, সাঁওতাল বিদ্রোহের কারণ মনে রাখতে পারি, যদি এক্সামে কোনো রকম বিদ্রোহের কারণ পড়ে, তো আমরা এই কারণগুলি লিখেলেও আমাদের কিন্তু মার্কস দেওয়া হবে। তাই আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল। এবার আসি বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দের দিকে সাঁওতালরা বাধ্য হয়ে আর সহ্য করতে না পেরে তারা
সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল কোথায় জড়ো হয়? ভগনাডিগির মাঠে। তারা জড়ো হয়ে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনে মহেশলাল দত্ত ও কেনারাম ভগতকে খুন করে সাঁওতালরা, যার ফলে ইংরেজ সরকার বহু বহু সাঁওতালদেরকে নির্যাতিতভাবে হত্যা করে। সিধু কানুকে ফাঁসি দেওয়া হয়। ধীরে ধীরে এই আন্দোলন দমিত হয়ে পড়ে। তা সত্ত্বেও বলা যায় এই আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলন থেকে ভারতবাসী তথা সমগ্র ভারতবাসী বুঝতে পেরেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়তে হলে সবাইকে একসঙ্গে লড়তে হবে, আর এদেরকে যতক্ষণ না এদেশ থেকে তাড়ানো যায় ততক্ষণ ভারতবর্ষের কোনো রকম উন্নতি সাধিত হবে না। তাই তারা একজোট হওয়ার যে সংকল্পটা পেয়েছিল সেটা ছিল এই সাঁওতাল বিদ্রোহের কাছ থেকেই। তাই এর গুরুত্ব অপরিসীম।